গুড়িকে স্কুলে দিয়ে এখন বেরোলাম। আজকে আর বাড়ি যাব না, আজকে যাব একটু ব্যাংকে। বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে ব্যাংকে যাব, কিছু একটু কাজ আছে, কিন্তু যাওয়া হচ্ছিল না। আর রাস্তায় বেরোলে যখন আমি ক্যামেরাটা অন করি, ফোনের ক্যামেরাটা যখন অন করি, তখন রাস্তার লোক এরকম করে তাকিয়ে থাকে, মনে হয় যে না আমি হয়তো অন্য গ্রহের একটা মানুষ। তো যাই হোক, চলে আসছি আমাদের ব্যাংকের সামনে। আর ব্যাংকের সামনেই কিন্তু পঙ্কজের মন্দির। আজকে মঙ্গলবার, সেই জন্য পঙ্কজ ব্যস্তই আছে, সেই জন্য আর গেলাম না মন্দিরে, আর ওকেও ডাকলাম না। ভাবছিলাম হয়তো খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, কেন কি সত্যি কথা বলতে আমার কাজটা কিন্তু খুব একটা বেশি সময় ছিল না। শুধু নতুন একটা বই নিব আর তার সাথে বইটা একটু আপডেট করাবো। সেই আপডেট করাতেই যে আমার 2 ঘন্টা লেগে যাবে, সেটা সত্যিই আমি বুঝতে পারিনি যে না আমার 2 ঘন্টা লেগে যাবে। যাই হোক, এখন ব্যাংকের লোকের উপরে তার কোনো কিছু বলা যাবে না, তাই না? যেরকম করে বলবে সেরকম করেই চলতে হবে। তো বই তো নিয়ে নিয়েছি, সাথে আপডেটও করে নিলাম, কিন্তু যেই কাজের জন্য আসছিলাম সেই কাজটা কিন্তু আজও হলো না। আবার হয়তো পরে আসতে হবে। এদিকে সময়টাও চলে গেল আর তার সাথে আবার কাজটাও হলো না। দুদিকেই কিন্তু আমার লস হয়ে গেল। আমি বাড়ি গেছিলাম 1টার দিকে, তখন আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। এতটা খারাপ লাগছিল আর এতটা রাগও হচ্ছিল সত্যি কথা বলতে, যে আমার এতটা সময় গেল কিন্তু আমার কোনো কাজ হলো না। তারপরে বাড়িতে একটু এসে চা খেয়ে নিয়েছিলাম, কেন কি যখন আমি স্কুলে গিয়েছিলাম তখন কোনো কিছুই খাইনি, একদম না খেয়ে গিয়েছিলাম। তো প্রচণ্ড পরিমাণে খিদাও পেয়ে গেছিলো। বাড়িতে আসার পর একটুখানি চা বানিয়ে চা খেয়ে তারপরে চলে গেছিলাম বুড়িকে নেওয়ার জন্যে। বুড়িকে নিয়ে চলে আসলাম স্কুল থেকে, আর একদমই ভালো লাগছে না, শরীরটা একদমই চলছে না। আর আজকে কিন্তু বেশ ভালো একটা ওয়েদার ছিল, তা না হলে আমার অবস্থা আর একটু বেশি খারাপ হয়ে যেত। সকাল সকাল যেহেতু স্কুলের দিকে চলে গেছিলাম, বুড়ির লেখা কিছুটা বাকি ছিল। তো স্কুল থেকে আসার পরে সবার ফার্স্টে লেখাগুলো করে নিলাম। আর আজকে রান্নার কিন্তু কোনো আয়োজন নেই, শুধু আলু করলা ভাজা, কাঁকরোল একটু ভাজা ছিল ওইটা, আর তার সাথে পাঁপড় ভাজা গুড়ির জন্যে, আর তার সাথে মসুরির ডাল, শুধু এইটুকুই করা হয়েছে। বুড়িকে খাওয়ানোর পরে তারপরে আমি সব কাজ শুরু করেছিলাম। সব কাজ করতে করতে আমার এতটা লেট হয়ে গেছে, ঘরেতে দেখছি যে না প্রায় 5:30 বাজে। সেই জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম বুড়িকে টিউশন দেওয়ার জন্যে। ছাতাটা ভিজে গেছিলো, সেই জন্য ছাতাটা বাইরে শুকাতে দিয়েছিলাম। ছাতাটা শুকিয়ে গেছে, তো চলো ছাতাটাকে গুছিয়ে নিয়ে এবার যাওয়া যাক। আর আমার বুড়ি কিন্তু বেশ ঠাকুর ভক্ত বলাই যেতে পারে, ও কিন্তু ঠাকুরকে বেশ পছন্দ করে। তো এখানে দেখো, পড়তে যাওয়ার আগে ঠাকুর প্রণাম করে নিল। আর এদিকে বুড়িকে কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও। বাড়ি থেকে বেরোনোর সময় মাথায় দুটো দেখো ফুলও গুঁজে নিয়েছে। আজ সারাটা দিন কেমন করে চলে গেল বুঝতেও পারলাম না, কাজগুলোও ঠিকঠাক করে হলো না। ব্যাংকে গেলাম, এতক্ষণ সময় থাকলাম, কিন্তু সেই কাজটাও আমার কমপ্লিট হলো না, কোনো কাজই হলো না। সব কাজেই অনেকটা লেট হয়ে গেল, আর বাকি কাজ তো সেগুলো করাই গেল না, যেগুলো হাতে গোনা কাজ সেগুলো করে করেই সময় আর পেলাম না। এখন বেরিয়ে পড়লাম বুড়িকে নিয়ে টিউশনে যাওয়ার জন্যে। এদিকে বুড়ি দেখো দিদাকেও টাটা বাই বাই করে দিল, আর দিদাকে বলছে যে তুমি ডেলি ভুলে যাও, ভালো করে পড়াশোনা করো, এই করো, সেগুলোই বুড়ির সাথে বলছিল আর হাসাহাসি করছিল। এদিকে বুড়িকে টিউশন দিয়ে এখন আমি বাড়িতে ফিরবো। সারাদিনে তো একটু বসার সময় হয়নি, এখন গুড়িকে দিয়ে বাড়িতে গিয়ে 2টা মিনিট বসবো, তারপরে আবার গুড়িকে নিতে আসতে হবে। তো চলো, আজকে সারাদিনের ব্যস্ততা তো গেল, কিন্তু কোনো কাজ হলো না। তো আজকের মতন টাটা, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর